الله عليك سيدي ويا حبيب الله কালিমায় পড়ি আপনার নাম নবী আজানে শুনি আপনার নাম। 1971 সনে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে আমাদের মানচিত্র, আমাদের একটি স্বকীয়তা, আমাদের জাতীয় পতাকা, আমাদের দেশ বিজয় লাভ করেছে। এমনিতেই হয়নি, লক্ষ লক্ষ বাংলাদেশিদের জীবন দিতে হয়েছে এবং মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। এরপরেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তারই প্রেক্ষিতে আমাদের এই 2024 সালে জুলাই ও আগস্ট মাস, যেটাকে আমরা একাধারে বলি 36শে জুলাই, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে ন্যায়সঙ্গত অধিকার এবং বিজাতীয় কালচার থেকে মুক্তি, প্রতিবেশী দেশের আধিপত্য থেকে দেশের স্বাধীনতা স্বকীয়তা রক্ষার জন্য যা করা হলো, 52 থেকে 71, 71 থেকে এই 24-এর যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা, এবং যারা এই যুদ্ধগুলোতে অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে পঙ্গুত্ব অর্জন করেছে, খুব দুর্বিষহ জীবনযাপন করছে, পরিবারের সুখ হাসি তাদের কারণে মলিন হয়ে গেছে, তাদের আশুরোগ মুক্তি কামনা, দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনান্তে তাহফিজুস সুন্নাহ লিল্লাহ ফান্ড আজকে এতিম শিক্ষার্থী, আবাসিক ছাত্র শিক্ষক ও সুধীজনকে নিয়ে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করেছে এবং দুপুরের খাবারের আয়োজন করেছে। আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ ফারুকুল ইসলাম, শিক্ষা সচিব তাহফিজুস সুন্নাহ মা বাবা দাদা দাদি নানা নানি আপন জন আত্মীয় স্বজন পূর্বপুরুষ যে যেখানে সাহিত্য রয়েছে প্রত্যেকটা হাদিয়া পৌঁছিয়া দাও আল্লাহ। তোর এলাকায় আল্লাহর পাশে আমার বাবা সাহিত্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হুজুরের বাবা সাহিত্য, আরো আশেপাশে অনেক এলাকাবাসী আল্লাহ মুরব্বীরা কবরস্থ হয়েছে, পাশে গণকবরস্থান রয়েছে। আল্লাহ এই মাদ্রাসার উসিলা করে আজকে সবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। প্রত্যেক ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। শিক্ষক, পরিচালক, আল্লাহ, অভিভাবক, সকল শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও।